এই লেকচারে আমরা টাইমলাইন এবং ক্যানভাস সম্পর্কে ডিটেইলস জানবো। তো এই জন্য একটা আমি ভিডিও কিনে নিচ্ছি, এটা এখানে প্লে করি। এখানে আমরা যে কাজটা করব সেটা আমার এই ক্যানভাসে শো করবে এবং আমরা যে কাজগুলো এডিট বা কারোর সাথে টাইমলাইন আমরা অ্যাড করতে হবে এডিট করার জন্য। তো সিম্পল আমি জাস্ট মেথড দেখাচ্ছি। এখানে জাস্ট আপনি সিম্পল এখানে ড্র্যাগ করে এখানে অ্যাড করতে পারেন অথবা টাইমলাইন অ্যাড করতে পারেন। এখানে অপশন আছে আপনার যে বিভিন্ন ভিডিওগুলো এখানে একটার পরে একটা যে ভিডিওগুলো আবার রাখবেন সেটা এখানে ট্র্যাক 1 ট্র্যাক 2 তে অ্যাড হবে এবং আপনি চাইলে এটা বাড়াইতে পারেন ট্র্যাক 3 ট্র্যাক 4 5 6 আপনার প্রয়োজন মতো আপনি বাড়াইতে পারবেন। ওকে, দেন এখানে আপনি এডিট করার জন্য এখানে জুম ইন জুম আউট করতে পারবেন, যে ডিপলি যদি আপনার এডিট করা দরকার হয় আমরা নিচে চলে যাই। ওকে, দেন এখানে আপনার হলো টাইমলাইন জুম ইন জুম আউট করার জন্য, যেটা আপনি খুবই সহজে এডিট করতে পারেন যাতে ভালো হবে। নিখুঁত এডিটের জন্য আমি আপনাদের রেকমেন্ড করব জুম, এটা আপনার জুম করে নেওয়ার জন্য। দেন এটা আপনার ক্যানভাস, এখানে আপনার ভিডিওগুলো এডিট করার সময় ভিডিওগুলো এখানে দেখতে পাবেন। এটা ভিডিওটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু ছোট আছে। তো এটা এখানে আমি যেটুকু দেখাবে বা এড করবো সেটুকু আমাকে কিন্তু রেন্ডার করা বা সেভ করার পর কিন্তু সেটুকুই সেভ হবে ভিডিওটুকু। তো জন্য আমাদের এটা ফুল স্ক্রিন করে নিতে হবে। আপনি যদি না চান যে না আমি ফুল স্ক্রিন করবো না, আমি এখন আশেপাশে কোনো কিছু লেখা বা কিছু মধ্যে দিতে হবে বা কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই আমি, সেটাও পসিবল, সেটা দিতে পারবেন। সেটা নেক্সট জানাচ্ছি কিভাবে কি করবেন। দেন এখানে আপনার হলো প্রপার্টিজ, যদি আপনার এখানে প্রপার্টিজ না এসে থাকে তাহলে অবশ্যই এখানে প্রপার্টিজে ক্লিক করলে প্রপার্টিজ চলে আসবে। এখানে আপনার অডিও ভিডিওর এডিট করার অপশন আছে। দেন এটা এখানে হলো আপনার ক্যানভাসের সাইজ নির্ধারণ করার জন্য আপনি 50% দিলে এটুকু হবে, 200 দিলে এত বড় হয়ে যাবে। তো আপনি অবশ্যই এখানে ফিট দিবেন, তাহলে আপনার স্ক্রিনটা এই অনুযায়ী ফিট হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে আপনি যদি চান যে আমি এখানকার কালার চেঞ্জ করবো, ব্যাকগ্রাউন্ডের কালার, ভিডিও এটুকু চলবে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবো, দেন আপনি ফাঁকা জায়গায় বা খালি জায়গায় মাউসে ডান বাটন ক্লিক করতে পারেন যে প্রজেক্ট সেটিং, অথবা এখানে ক্লিক করে প্রজেক্ট সেটিং, যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিছু অপশন আছে, ক্যানভাস ডাইমেনশনস, এখানে আপনার এইচডি দেওয়া আছে, এইচডি আমি রেখে দিলাম, উইডথ হাইট যেটা দেওয়া আছে, এবং কালার দেওয়া কিন্তু ব্ল্যাক। এখন আপনি চাইলে এখান থেকে অন্য কালার দিতে পারেন, যেমন আমি এখানে যেটা সিলেক্ট করবো সেটা এখানে ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে যাবে। তো দেন আমি যদি চাই যে আমার অন্য একটা কালার পছন্দ হয়েছে সেটা আমি সিলেক্ট করবো, কিন্তু এখানে নাই, সেটাও সম্ভব। মনে করুন যে আপনার এখানে কোন একটা কালার আছে, আমি এটা আপনার এই যে কালার পিকারের মাধ্যমে অ্যাড করতে পারবেন। তো কালার পিকারটা ক্লিক করবেন, দেন আপনি চুজ করবেন কোনটা নেবেন, এখানে আপনি যেটাই ধরবেন সেটাই আসবে। ওকে, দেন গ্রিন স্ক্রিন হয়ে গেল। জাস্ট আমি ব্ল্যাক করে দিই, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নেবেন। ওকে, অ্যাপ্লাই। এখানে জুম ইন জুম করতে পারেন, বাট আমি আপনাকে প্রিফার করব ফিট দিয়ে রাখবেন। ওকে, দেন আপনি এখানে ভিডিওটা অনুযায়ী দেওয়ার জন্য এবং মাঝখানে সেট করার চেষ্টা করবেন। এই যে আপনার দেখুন একটা ভিডিও কিন্তু নিলে আমি একটা দাগ আসতেছে, তার মানে আমার এই দিকে ঠিক আছে, এই দিকে টুকু ঠিক আছে, কিন্তু উপর নিচে কোনো মিলে নাই, যে কারণে দেখুন আমি হালকা উপরে গেলাম, দাগ প্লাস আসতেছে না। যখন দেখবেন যে প্লাসটা আসছে তখন বুঝতে পারবেন যে আপনার ভিডিওটি ভালোভাবে অ্যাড হয়েছে বা ভালো জায়গায় বসছে। দেন আপনি এখান থেকে ক্লিক করে অ্যাড করে দিতে পারবেন। ওকে, I watched them fight and die. তো এটাই হলো আপনার মূলত টাইমলাইন এবং ক্যানভাসের ডিটেলসে। আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন।